এবারের আইএসএল অর্থাৎ আইএসএল 2024-25-এ 2024 সালের প্রায় বেশিরভাগ ম্যাচই অত্যন্ত উপভোগ্য হয়েছে এবং আশা করা যায় যে এবারের আইএসএল এ 2025 সালের ম্যাচগুলো একই রকম উপভোগ্য হবে। আইএসএল 2024-25-এ 2024 সালের শেষে পয়েন্টস টেবিলে টিমগুলোর অবস্থান এই ভিডিওতে দেখে নেব। পয়েন্টস টেবিলে মোহনবাগান 29 পয়েন্টস নিয়ে প্রথম স্থানে আছে। মোহনবাগান 13টি ম্যাচে 9টিতে জয়ী হয়েছে, 2টিতে ড্র করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে বেঙ্গালুরু এফসি 27 পয়েন্টস নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বেঙ্গালুরু এফসি 13টি ম্যাচের মধ্যে 8টিতে জয়ী হয়েছে, 3টিতে ড্র করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 22 পয়েন্টস নিয়ে তৃতীয় স্থানে আছে এফসি গোয়া। এফসি গোয়া 12টি ম্যাচের মধ্যে 6টিতে জয়ী হয়েছে, 4টিতে ড্র করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 21 পয়েন্টস নিয়ে চতুর্থ স্থানে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 13টি ম্যাচের মধ্যে 6টিতে জয়ী হয়েছে, 3টিতে ড্র করেছে এবং 4টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে জামশেদপুর এফসি 21 পয়েন্টস নিয়ে পঞ্চম স্থানে আছে। জামশেদপুর এফসি 12টি ম্যাচের মধ্যে 7টিতে জয়ী হয়েছে এবং 5টিতে পরাজিত হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসির পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্য জামশেদপুর এফসি পঞ্চম স্থানে আছে। পয়েন্টস টেবিলে ওডিশা এফসি 20 পয়েন্টস নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ওডিশা এফসি 13টি ম্যাচের মধ্যে 5টিতে জয়ী হয়েছে, 5টিতে ড্র করেছে এবং 3টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে মুম্বাই সিটি এফসি 20 পয়েন্টস নিয়ে সপ্তম স্থানে আছে। মুম্বাই সিটি এফসি 13টি ম্যাচের মধ্যে 5টিতে জয়ী হয়েছে, 5টিতে ড্র করেছে এবং 3টিতে পরাজিত হয়েছে। ওডিশা এফসি এবং মুম্বাই সিটি এফসির পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্য মুম্বাই সিটি এফসি সপ্তম স্থানে আছে। পয়েন্টস টেবিলে পাঞ্জাব এফসি 18 পয়েন্টস নিয়ে অষ্টম স্থানে আছে। পাঞ্জাব এফসি 12টি ম্যাচের মধ্যে 6টিতে জয়ী হয়েছে এবং 6টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে চেন্নাইন এফসি 15 পয়েন্টস নিয়ে নবম স্থানে আছে। চেন্নাইন এফসি 14টি ম্যাচের মধ্যে 4টিতে জয়ী হয়েছে, 3টিতে ড্র করেছে এবং 7টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে কেরালা ব্লাস্টার্স এফসি 14 পয়েন্টস নিয়ে দশম স্থানে আছে। কেরালা ব্লাস্টার্স এফসি 14টি ম্যাচের মধ্যে 4টিতে জয়ী হয়েছে, 2টিতে ড্র করেছে এবং 8টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 14 পয়েন্টস নিয়ে 11 নম্বরে আছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল 13টি ম্যাচের মধ্যে 4টিতে জয়ী হয়েছে, 2টিতে ড্র করেছে এবং 7টিতে পরাজিত হয়েছে। ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট সমান এবং গোল পার্থক্য সমান থাকলেও ইস্টবেঙ্গল পক্ষে গোলের হিসাবে পিছিয়ে থাকার জন্য 11 নম্বর স্থানে আছে। পয়েন্টস টেবিলে হায়দ্রাবাদ এফসি 8 পয়েন্টস নিয়ে 12 নম্বরে আছে। হায়দ্রাবাদ এফসি 13টি ম্যাচের মধ্যে 2টিতে জয়ী হয়েছে, 2টিতে ড্র করেছে এবং 9টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 6 পয়েন্টস নিয়ে 13 নম্বরে আছে মোহামেডান। মোহামেডান 13টি ম্যাচের মধ্যে 1টিতে জয়ী হয়েছে, 3টিতে ড্র করেছে এবং 9টিতে পরাজিত হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।